আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করব হচ্ছে আমার একটা পছন্দের খাবার, কচুরলতি দিয়ে রান্না করব। কচু চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করব আর শুটকি মাছ দিয়ে। তো কচুরলতিগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। আর আরেকটা টিপস আছে গলা না চুলকানোর, ওই টিপসটা রান্নার শেষে বলবো। এই তো আমার মাখানো শেষ, এটা কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ রাখার পরে কচুরলতিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি ভাপ দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে কচুরলতিগুলো দিয়ে দিলাম। এই তো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে নিব। তো ছেঁকে নিলাম। আবারও কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া আর কাঁচামরিচ। এগুলো সুন্দর করে ভেজে নিতেছি। তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে কচু চিংড়ি। এগুলো আমি আগে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু পানি দিয়ে তারপরে কিছু গুঁড়া মশলা দিয়ে দিতেছি। তো পানিটা এই জন্য দিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো আমরা শুটকি মাছ দিয়ে আমাদের যে গ্রাম এলাকা, ওই এলাকাতে আমরা এরকমভাবে রান্না করে খাই। শুটকি মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে আমরা এই 3টা মশলা ব্যবহার করি, অন্য কোনো মশলা দিই না। তো আবার একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেছি। এখন দিয়ে দিলাম বড় সাইজের একটা শুটকি আর সাথে দিয়ে দিলাম ভাপ দেওয়া এই কচুরলতিগুলা। তো এখন সুন্দর করে মশলার সাথে এগুলো মিশিয়ে নিতেছি। মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই অবস্থায়। তো কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে যাতে কচুরলতিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো একজন আমাকে কমেন্ট করেছে, নাম হচ্ছে সামিয়া বলেছে তার নাম নিতে। হাই সামিয়া, কেমন আছো? দোয়া করি ভালো থাকো আর আমার জন্য অবশ্যই দোয়া করবে, তোমার জন্য দোয়া রইল। তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন রান্নাটা কীরকম হয়েছে। আর এই অবস্থা দিয়ে দিলাম 2টা লেবু পাতা চিড়ে টুকরো করে। তো লেবু পাতা দিলে কি হয়, গ্রানটা অনেক সুন্দর আসে। আর গলা না চুলকানোর যে টিপসটা বলেছিলাম, ওই টিপসটা হলো যে লেবুর রস আর লবণ দিয়ে আগে মাখিয়ে রাখলে রান্নার আগে, তাহলে আর গলা চুলকায় না, গলা ধরে না। আর দেখুন রান্নাটা কীরকম সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো যার যার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।